আজ কয়েকদিন ধরে এত গরম পড়েছে, গরমে সবাই অতিষ্ঠ। একদম দিনের বেলা তো ঘর থেকে বের হওয়াই যায় না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আজকে এত সুন্দর একটা বৃষ্টি হয়েছে, খুব বাতাস হয়ে ঝুম বৃষ্টি। আমার তো এত ভালো লেগেছে, মনে হয়েছে আমি ভিজি। কিন্তু রান্না শেষ করতে করতে আমার এত দেরি হয়ে গেছে, পরে আমি ছাদে যে দেখি বৃষ্টি একটুও নাই, খুব ঠান্ডা বাতাস, আর ছাদে একটু পানি জমেছে, সেই পানিতে কতক্ষণ হেঁটে আসলাম, তাতেই শরীরটা ঠান্ডা হয়েছে। আর টেম্পারেচারও সাথে সাথে 4 থেকে 5 ডিগ্রি নেমে গিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে। এত ভালো লাগছে আজকের আবহাওয়াটা। অশেষ রহমত আল্লাহর, শুক্রিয়া আদায় করি তার, যে দুনিয়াটা একদম ঠান্ডা করে দিয়েছেন। অনেক ভালো লাগছে, কারণ গরমে সবাই একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। কীরকম গরম পড়েছে জানি না, একদম সেই ভাদ্র মাসের গরমের মতোই গরম। যাক, আজকে রান্না করছি এই যে কলমি শাক রান্না করেছি। এই শাকটা আমার বাসায় প্রায়ই রান্না হয়, কারণ সবারই খুব পছন্দের শাক, সেটাই রান্না করেছি। আর এই যে এখন মুরগি বসিয়েছি, মুরগিটাও একদম ভুনে নিচ্ছি। পাতলা ডাল রান্না করেছি পাঁচফোড়ন দিয়ে, সেটাও বাগার দিয়ে নিলাম। আর এই যে মুরগিতে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। একদম প্রতিদিনই এইরকম একটা মশলা দিয়ে ভাজা ভাজা করতে হয়, যেদিনই আর কি রান্না করি। আজকের মুরগিটা ছিল মুরগ না, সরি, এটা ছিল মোরগ। একদম বেশ বড় মোরগ ছিল। এটা খুব ভাজা ভাজা করে, ভুনা ভুনা করে একটু রসা রসা রান্না করব। আর এই মুরগিগুলো একটু রসা রসা রান্না করলেই ভালো লাগে। কিন্তু আমি মনে হচ্ছে যদি এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করে খেতে পারতাম তাহলে তো ভালোই লাগতো। কিন্তু বৃষ্টিটা নেমেছে এমন সময় যে রান্নাবান্না প্রায় অর্ধেকই আমার হয়ে গেছে। তারপরে যাক, আগামী দিন নিশ্চয়ই একটু রান্না করব খিচুড়ি, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেখে তো একটু খিচুড়ি রান্না করতেই হবে। আর এই যে মুরগি তরকারিতে ভুনে দিয়ে দিলাম ঝোল, ঝোলটা দিয়ে এখন 10 থেকে 15 মিনিট একটু রেখে দেব। একদম এইভাবে বাস হতে থাকুক। আর আমি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইবো ওই যে তার ছাদ বাগানের থেকে বিলাতি ধনিয়া পাতা উঠিয়ে দিয়েছিল, সেইগুলো আজকে ভর্তা করব। আর এই যে দেখেন, ভর্তায় আমি একটু রসুন দিচ্ছি, পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে কাঁচামরিচ আর লাল মরিচ দুটো মিলে ভর্তা বানাবো। যদি একটু টক থাকতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু জলপাই আছে, কিন্তু দিতে মন চাইলো না। ভাবলাম এইটার টেস্টটাই আজকে নেই, মানে পুদিনা বিলাতি ধনিয়া পাতার এটার টেস্টটা একটু অন্যরকম লাগে, তাই না? অনেক ভালো লাগে, কিন্তু ভর্তাটা এত মজা হয়েছিল, মানে গরম ভাতে দুপুরবেলা খেতে একদম অমৃতের মতো মনে হয়েছে, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি। ধন্যবাদ নিশি তোমাকে এই রকম একটা পাতা দেওয়ার জন্য, আর আমাকে অনেক সুন্দর ভর্তা রেডি করে খেয়েছি, অনেক ভালো লাগলো। আচ্ছা যাক, আজকে এ পর্যন্তই। অনেক অনেক বক বক করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন। কে কী রান্না করেছেন অবশ্যই আমাকে জানাবেন, যে সবাই কি এরকম ভর্তা খেয়েছেন কিনা কখনো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু